আয়াত ৫০ ফাজতাবাহু রব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। অতঃপর তার রব তাকে মনোনীত করে তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন। আয়াত ৫১ وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। আর কাফিররা যখন কুরআন শোনে তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা আপনাকে আছড়ে ফেলবে এবং বলে, এ তো এক পাগল। আয়াত ৫২ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ। অথচ তা এক তো কেবল সৃষ্টিকুলের জন্য উপদেশ। তাফসির ১ নম্বর ফুটনোট। এখানে তা বলে অধিকাংশ মুফাসসিরের মতে কুরআন বোঝানো হয়েছে। তবে কোনো কোনো মুফাসসির বলেন এখানে তা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। অথচ দুটি অর্থই এখানে হতে পারে। কুরআন যেমন সমস্ত সৃষ্টি জগতের জন্য উপদেশ, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সমস্ত সৃষ্টি জগতের জন্য উপদেশ ও সম্মানের পাত্র। কুরতুবী।